গুড মর্নিং সবাইকে। এটা কি ক্লাস 3B? কেন, তোর চোখে কি নেবা দেওয়া আছে? দেখতে পাচ্ছিস না? বাইরে তো লেখাই আছে। না ভাই, মাইনে তো লেখা নেই। মাইরে তিনটে ঘরে মধ্যে একদিকে এ লেখা আছে 3A আর আরেকটাই 3C। আমাদের এই ঘরটায় কিছু লেখাই নেই, ওই জন্য আন্দাজে ঢুকে পড়লাম। হ্যাঁ রে হ্যাঁ, ওটা আমরাই সরিয়ে দিয়েছি। এ সি, ওর মাঝখানে কি থাকে জানিস না? না হলে এই ঘরটা এত ঠান্ডা হয় নাকি? এসির মাঝখানে আমরা আছি, এই জন্যই ঘরটা এত ঠান্ডা। ও বুঝতে পেরেছি, তোমরা তো খুব চালাক দেখছি, ওই জন্যই ঘরটা ঠান্ডা। মনে হচ্ছে তুই এই স্কুলের নতুন, হঠাৎ কোথা থেকে উদয় হলি? আরে সেটা বলছি, আমাকে কি তোরা একটু বসতেও বলবি না? কেন, দাঁড়িয়ে থেকে কি তোর পরিচয়টা দেওয়া যায় না? হ্যাঁ, বাবা বলেছিল প্রথম ক্লাসে যাচ্ছিস তো রিডিং শুরু করতে পারে। যাক, হাসি মুখে উত্তরটা দিই। আমার নাম হচ্ছে জৈতিক পোদ্দার, ডাকনাম হচ্ছে জিকু। হ্যাঁ হ্যাঁ, আর বাড়িটা নাকি আমরা খুঁজে নেবো নাকি? বাড়িটা কোথায় বলতে হবে না তোকে? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে জামশেরপুর, ওগলবেড়িয়া থানা। খুব সুন্দর জায়গা, তোরা একবার ঘুরতে আসিস বন্ধুরা। না বাপু, অত জামশেদপুর যাওয়ার আমাদের এত টাইম নেই, যা চাপে আছি পড়াশোনা নিয়ে। আরে জামশেদপুর নয়, জামশেরপুর খুব সুন্দর জায়গা। ঠিক আছে ভাই, আমি এই ক্লাসের ক্যাপ্টেন, তুই আমার পাশেই বস। মনে হচ্ছে স্যার আসতেছেন। গুড মর্নিং, সবাই এসে গেছিস তো? আমরা সবাই এসে গেছি। আরে তোর নাম চিকু না? জৈতিক পোদ্দার, তোর বাড়ি জামশেরপুর, ওগলবেড়িয়া থানা। স্যার, আপনি সব ঠিকঠাক করেছেন। বলবেই না বা কেন? জানিস, ওনার 50 বছরের অভিজ্ঞতা। উনি মুখ দেখলেই সবাইয়ের সবকিছু বলে দেয়। হ্যাঁ, জায়গাটা খুব ভালো জায়গা। ওখানে একটা মাঠও আছে খুব সুন্দর। তারপর তোদের বাড়ির নিচে একটা রেশনের দোকানও আছে না? আমি ঠিক বলছি কি না? স্যার, ওইটা একটা টরিকাল প্লেস। টরিকাল আগেকার দিনে অনেক রাজরাজারা ওখানে থাকতো, নামিগুনি ব্যক্তিরা, ওই জন্য ওটাকে টরিকাল প্লেস বলে। কথাটা টরিকাল নয়, কথাটা হবে হিস্টোরিক্যাল, ঐতিহাসিক প্লেস, মানে ঐতিহাসিক জায়গা। বুঝলি জিকু? আরো ভালো পড়াশোনা করতে হবে। তা বাবা, এর আগে তুই কোন স্কুলে পড়তিস? স্যার, এর আগে আমি গোবরাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, কিন্তু ওই ক্লাস 3টা স্যার প্রচন্ড অপরিচ্ছন্ন, ওই জন্য ক্লাস 2তেই 2 বছর আমি ছিলাম। তারপর আমার বাবা এই স্কুলে অ্যাডমিশন করিয়ে দিলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে 2 বছর তুই কোনো পরীক্ষা দিসনি বা পরীক্ষায় পাশ করতে পারিসনি, তাই তো? স্যার, সম্পূর্ণরূপে মোবাইলে হতো আমাদের ক্লাস। ঘরে বসেই ক্লাস করতাম, পরীক্ষাও হতো, কিন্তু কে জানে পরীক্ষাই দিতে পারলাম না। কেন পরীক্ষা দিতে পারিসনি কেন? স্যার দুঃখের কথা, আমার মোবাইলের ওয়ার্ক শেষ হয়ে গিয়েছিল, ওয়ার্ক, আর ওখানে টাওয়ারটাও পেতো না, ওই জন্যই না আমরা পরীক্ষাটা দিতে পারিনি। আরে কথাটা ওয়ার্ক নয়, কথাটা নেটওয়ার্ক। যাক, ভালো স্কুলে এসছিস, এইবার কিছু শিখে যাবি এখান থেকে, আর ভালো করে পড়াশোনা করবি। বস। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, একটু উত্তর দিয়ে দেবেন? বল বাবা, মিমো তুই বল, তোর প্রশ্নটা কি আছে? স্যার, আমার এই চ্যানেলটা এত ভিডিও দেওয়া সত্ত্বেও ভাইরাল কেন হচ্ছে না? বল, কে উত্তর দিবি? মিমোর প্রশ্নের উত্তর? স্যার, আমার মনে হইতেছে ও ভ্যাকসিন নিয়ে নিয়েছে। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, 3 ডোজ সব নিয়ে নিয়েছে স্যার, ওই জন্য ওর চ্যানেল আর ভাইরাল হচ্ছে না। আরে না, চ্যানেলটা তো নতুন, একটু পরিচয় পেতে একটু দেরি হয়, এই জন্যে ভাইরাল হচ্ছে না। আর বন্ধু বান্ধবদের বলবি খুব বেশি পরিমাণে সাবস্ক্রাইব করে যেন চ্যানেলটাকে, আর ভিডিওগুলো শেয়ার করে, তবেই না চ্যানেল ভাইরাল হবে। যাক, অনেক কথাবার্তা হলো, এইবার একটু পড়াশোনার দিকে নজর দেওয়া যাক। আজকে আমরা আলোচনা করব রচনা নিয়ে। রচনা, যেটা পরীক্ষায় আসবে। তো এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করব, তোরা উত্তর দিবি।
কাকে দিয়ে শুরু করা যায়? স্যার আমি বলতেছি, রচনা 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 রচনা। স্যার এক পৃষ্ঠা লেখা শেষ হয়ে গেল, দ্বিতীয় পেজেও লিখবো রচনা রচনা রচনা। আর কত রচনা লিখবো স্যার, দ্বিতীয় পেজও শেষের দিকে। এই করে করে আমি 3টে পৃষ্ঠায় রচনা রচনা লিখে দেবো। থাক থাক, তোকে এত কিছু বলতে বলিনি। কিছুর সম্বন্ধে তোকে রচনা জিজ্ঞাসা করতে হবে, ওইটাই আমি এখন বলবো। আরে এই রচনা বলতে ইংরেজিতে এসে, প্যারাগ্রাফ এগুলোই না রিকি? হ্যাঁ হ্যাঁ, ওই রচনাকে ইংরাজিতে বলে এসে বা প্যারাগ্রাফ, বুঝলি? বস জিকু বস। বল মিমো, তুই বল। বিদেশে দেখা যায় এমন একটা প্রাণীর নাম বল, যেটা আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশে দেখা যায় না। হ্যাঁ, মিমো পারবে না, আমি বলবো। বল মিমি, তাহলে তুই বল। স্যার আঙ্গারু 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 আমাদের দেশে দেখা যায় না, বাংলাদেশেও দেখতে পাওয়া যায় না, কিন্তু বাইরের দেশে দেখতে পাওয়া যায় আঙ্গারু। আরে কথাটা আঙ্গারু নয়, কথাটা হবে ক্যাঙ্গারু। হ্যাঁ, তো ক্যাঙ্গারু নিয়ে বল, রচনা এলে কি লিখবি? স্যার ওই যে কইলেন কাঙ্গারু, কাঙ্গারু আমাদের দেশে দেখতে পাওয়া যায় না, পাশের দেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও দেখতে পাওয়া যায় না। এটা দেখা যায় অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া আশেপাশে সব দেশেই দেখতে পাওয়া যায়। ক্যাঙ্গারু খুব শান্ত স্বভাবের প্রাণী। ক্যাঙ্গারু তার বাচ্চাদের ওদের পেটের নিচে ঢুকিয়ে রাখে, খুব সুন্দর লাগে স্যার। আমি একবার টিভিতে দেখেছিলাম, মনে হচ্ছিল যেন ধরে ফেলি, কিন্তু দুপায়ে লাপাতে লাপাতে চলে গেল জঙ্গলের মধ্যে। আমার প্রচণ্ড দুঃখ লাগলো। গুড গুড, আর কে কি বলতে পারবি? স্যার একবার আমি যখন গভীর জঙ্গলে ঢুকেছি অস্ট্রেলিয়াতে, তখন দেখি এক ঝাঁক ক্যাঙ্গারু আমাকে ঘিরে ধরেছে, তাদের প্রত্যেকে পেটের মধ্যে একটা করে বাচ্চা। আমি তো খুব ভয় পেয়ে গেছি স্যার, আমি মরার মতন না চুপচাপ ঘুমিয়ে পড়লাম, মানে শুয়ে পড়লাম, নিঃশ্বাসও একটু মাঝে মাঝে বন্ধ করলাম। ক্যাঙ্গারুগুলো চারিদিকে ঘুরেই বেড়াচ্ছে, সে কি ভয়াবহ পরিস্থিতি স্যার, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমি। কি সাংঘাতিক ব্যাপার! তার মানে তুই অস্ট্রেলিয়া গিয়েছিলি নাকি? আর জঙ্গলেই বা কি করতে গিয়েছিলি তুই? না না স্যার, অস্ট্রেলিয়া কেন যাব? আরে আমি তো বাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। সত্যি পারিস বটে, এই রকম রচনা লিখলে জিরো ছাড়া কিছুই পাবি না, শূন্য শূন্য মানে গোল্লা পাবি। ঠিক আছে, আজকে ছুটির ঘন্টা বেজে গেছে, তোরা যা, আমিও চললাম। কালকে আবার এই জন্তু জানোয়ার নিয়ে আমরা আলোচনা করব। এবার পরীক্ষায় আসবেই আসবে, খুব ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে স্যার, সমস্যা নাই, হয়ে যাবে।